বাংলাদেশ যে এখন টি-20 বিশ্বকাপ খেলছে, টি-20 বিশ্বকাপের এই দলটাতে এমন কোনো প্লেয়ার কি আছে যাদের উপর আমরা ভরসা করতে পারি যে সে একাই ম্যাচটাকে বের করে নিয়ে আসবে? জানি বাংলাদেশের এই দলটাতে আসলে এখন বর্তমানে এরকম কোনো প্লেয়ার নাই যাদের উপর আমরা ভরসা করতে পারি। এক সময় ছিল যখন পঞ্চপাণ্ডব ছিল, যখন মাশরাফি বিন মুর্তজা, তারপরে হচ্ছে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, এই পাঁচজন যখন একত্রে ছিল তখন কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে আজকে বাংলাদেশ যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। এই বিশ্বাসটা শুধু আমার না, তখন যে কোনো বাংলাদেশি দর্শকদের তখন এই বিশ্বাসটা ছিল যে বাংলাদেশ আজকে হয়তো ম্যাচটা জিতবে, এরকম আশা নিয়ে আমরা টিভির সামনে বসে থাকতাম। কিন্তু এখন আসলে বাংলাদেশ এমন ক্রিকেট খেলছে যে যতই ছোট দলের সাথে খেলুক না কেন, আমরা কিন্তু ভরসা রাখতে পারছি না যে বাংলাদেশ আজকে খেলায় উইন করবে। এখনও যেহেতু পঞ্চপাণ্ডবের দুই পাণ্ডব এখনও খেলছে, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান টি-20-তে, কিন্তু সাকিব আল হাসানের পারফরমেন্স তো আসলে জাতা পারফরমেন্স। মাহমুদুল্লাহ রিয়াদ সে মাঝে মাঝে ভালো ইনিংস সে খেলে, কিন্তু এভরিডে তো আসলে তার পক্ষে ভালো খেলা সম্ভব না। একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আর হচ্ছে তাহিদ হৃদয়, এই দুইজন প্লেয়ার ছাড়া আসলে বর্তমানে ভরসা করার মতো কোনো প্লেয়ারই বাংলাদেশ টিমে নাই। কিন্তু এমনটা কেন হচ্ছে? আমার কাছে মনে হয় যে এমনটা হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে যারা বাংলাদেশ ক্রিকেট টিমে চান্স পায় তারা অনেক কম বয়সে চান্স পেয়ে থাকে, এবং এত কম বয়সে তারা যে জনপ্রিয়তাটা পায়, আসলে এই জনপ্রিয়তাটা তারা ধরে রাখতে পারে না। তার অন্যতম কারণ হচ্ছে তাদের যে তারকা খ্যাতি, এই তারকা খ্যাতিটা আসলে তাদের কাল হয়ে দাঁড়ায়। একজন প্লেয়ার যখন বাংলাদেশ টিমে আসে সে কিন্তু প্রথমে ভালোই খেলে এবং সে আস্তে আস্তে কিন্তু তারকা হয়ে ওঠে। যখন সে তারকা হয়ে ওঠে তখন তার অনেক ফ্যান ফলোয়ার গড়ে ওঠে এবং হচ্ছে মেয়ে ফ্যান ফলোয়ার থাকে। তো অনেক মেয়েরা তখন চায় যে আসলে একজন তারকার সাথে তারা বন্ধুত্ব করতে চায়, তারপর হচ্ছে রিলেশন করতে চায়। এটা অনেক মেয়েই চায়, দেখা খুব ভালো ক্রিকেট খেলছে তখন তার প্রতি আসলে অনেক মেয়েই তখন আকৃষ্ট হয়ে পড়ে। এটা জাস্ট কিন্তু তারকা খ্যাতির জন্যই। কিন্তু যে ছেলেটা ক্রিকেট খেলছে সেই ছেলেটা কিন্তু আসলে এইসব সে কন্ট্রোল করতে পারে না। সে তখন বিভিন্ন অপকর্মে সে জড়িয়ে যায়, তারপর হচ্ছে সে তার তারকা খ্যাতিকে ব্যবহার করে সে বিভিন্ন অকারেন্স সে করে থাকে, যার জন্য দেখা যায় কি সে আস্তে 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 কিন্তু আসলে তার যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা সে ধরে রাখতে পারে না। এর অনেক অনেক উদাহরণ আছে বাংলাদেশ ক্রিকেট টিমে। তার মধ্যে আপনি তার মধ্যে দেখেন সবচেয়ে বড় নাম হচ্ছে নাসির হোসেন। এই নাসির হোসেন কিন্তু একসময় বাংলাদেশ ক্রিকেট টিমের সে ভরসা ছিল। সবাই মনে করতো যে এই নাসির হোসেনই হবে বাংলাদেশের ভবিষ্যৎ ফিনিশার, এবং সে কিন্তু 2-3 বছর বেশ ভালোই ক্রিকেট খেলেছে এবং বাংলাদেশ ক্রিকেটকে সে বেশ ভালোই সার্ভিস দিয়েছে 2-3 বছর। কিন্তু আস্তে আস্তে সে যখন তারকা হয়ে উঠলো, সে এই তারকা খ্যাতিটি আর সে আসলে ধরে রাখতে পারেনি। আমরা বিভিন্ন রকম স্ক্যানার শুনেছি নাসির হোসেনের, তারপর হচ্ছে বিভিন্ন মেইলি ঘটনা নিয়ে আসলে সে আস্তে 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 কিন্তু আসলে এখন বাংলাদেশ ক্রিকেট থেকে সে এখন ভ্যানিশ হয়ে গেছে। তারপর হচ্ছে এরকম আরও অনেক ক্রিকেটার আছে যারা দেখবেন যে তাদের ব্যক্তিগত জীবনে তারা তাদের নিজেকে তারা কন্ট্রোল করতে পারেন নাই। যে আপনি বলবেন যে রুবেল হোসেন, দেখেন এই রুবেল হোসেন কিন্তু একসময় বেশ আলোচিত সমালোচিত ক্রিকেটার ছিলেন। তারপর হচ্ছে সে আরাফাত সানি, সেই আরাফাত সানি কিন্তু একসময় বেশ ভালো বোলার ছিলেন। তারপরে আছে হচ্ছে মোসাদ্দেক হোসেন। এই মোসাদ্দেক হোসেনকে দেখেন, এই মোসাদ্দেক হোসেন কিন্তু যখন আসলো বাংলাদেশ টিমে বেশ ভালো ক্রিকেট সে খেলছিল, কিন্তু আস্তে আস্তে যখন সে তারকা হইলো তারপরে সে কিন্তু আর আস্তে আস্তে একদম ল্যাপস হয়ে গেছে। সে তার যে পারফরমেন্স, এই পারফরমেন্স আস্তে আস্তে তার নিচের দিকে গেছে। সে তার পারফরমেন্সকে উপরের দিকে নিয়ে যেতে পারেনি। তার অন্যতম কারণ হচ্ছে তার যে ব্যক্তিগত যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলটা সে মেনটেন করতে পারে নাই। এরকম আরও অনেক উদাহরণ আছে যারা আসলে তাদের ব্যক্তিগত জীবনটাকে তারা ঠিকমতো কন্ট্রোল করতে পারে না। এর এর জন্য কোনো উন্নতি হচ্ছে না। নিজে দেখেছি যখন এই কিছুদিন আগে যখন বাংলাদেশ ক্রিকেট টিম ইংল্যান্ডে এসেছিল আয়ারল্যান্ডের সাথে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য, আমি নিজে দেখেছি যে তার পরের দিন খেলা এবং
তার আগের দিন রাত্রে তখন রাত 10টা বাজে, তখন বেশ কয়েকজন প্লেয়ার তারা একটা রেস্টুরেন্টে আসছে খাওয়ার জন্য, এবং তারা যে হোটেলে থাকতো ওই হোটেল থেকে এই রেস্টুরেন্টের দূরত্ব ছিল প্রায় 1 ঘন্টার ড্রাইভ। আমি নিজে দেখেছি তাদের সেই রেস্টুরেন্টে। তখন আমি নিজেই চিন্তা করছিলাম যে কালকে সকালে খেলা, আজকে তারা কিভাবে এই রাত 10টার সময় এই রেস্টুরেন্টে ঢুকলো। এটা তো আসলে তাদের একটা নিজেদের একটা চিন্তা করা উচিত যে কালকে আমার খেলা, আজকে আমাকে যথেষ্ট পরিমাণ রেস্ট নিতে হবে, আমার যথেষ্ট পরিমাণ ঘুমের প্রয়োজন আছে আজকে। আমি যদি আজকে যথেষ্ট পরিমাণ না ঘুমাই তাহলে কিন্তু আমি আগামীকাল মাঠে ভালো পারফর্ম করতে পারবো না। এটা একটা বেসিক জিনিস। আসলে ক্রিকেটাররা তাদের যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা তাদের নাই। তারা শুধু মনে করে যে আমি তো তারকা হয়ে গেছি, এখন আর আমার কী লাগবে। তাদের যে নিয়মিত যে অনুশীলন, তারা ঠিকমতো অনুশীলনে অংশগ্রহণ করে না। এদিকে হচ্ছে সাকিব আল হাসানের কথা বলবেন। সাকিব আল হাসান কিন্তু দেখেন সে ঠিকমতো অনুশীলনে অংশগ্রহণ করে না। এবারে যে টি-20 বিশ্বকাপ হলো, এই টি-20 বিশ্বকাপের আগে যে জিম্বাবুয়ে গিয়েছিল বাংলাদেশে, তখন সে কী করলো, এই জিম্বাবুয়ের সাথে টি-20 সেই সিরিজটা না খেলে সে ঢাকা যে প্রিমিয়ার লিগ হলো ওই প্রিমিয়ার লিগে সে খেললো। সে বললো যে আমি প্রিমিয়ার লিগ খেলেই আমি টি-20 জন্য প্রিপারেশন নিতে চাই। তার অন্যতম কারণ হচ্ছে কি জানেন, এই সাকিব আল হাসান আমার কাছে যা মনে হয় যে সে টি-20 বিশ্বকাপের আগে চায়নি সে কোনো টি-20 সিরিজ খেলতে। সে যদি খারাপ খেলে তাহলে হয়তো এই ইম্প্যাক্টটা তার ইয়ের প্রতি পড়বে, কিংবা নির্বাচকদের পড়বে যে সাকিব খারাপ খেলেছে, দর্শকরা অনেক নানা বিরূপ মন্তব্য করবে। এই জন্য হয়তো সে আসলে খেলতে চায়নি। তো দেখেন যে আসলে যে খেলতে চায়নি, সে বিশ্বকাপে এসে সে কী পারফর্ম করছে। সে অলরেডি প্রায় 6-7টা ম্যাচ সে খেলে ফেলেছে। 6-7টা ম্যাচের মধ্যে সে মাত্র একটা ম্যাচে সে ভালো করেছে ব্যাটিংয়ে, এবং তার যে বোলিং পারফরমেন্স, এই বোলিং পারফরমেন্স কিন্তু আসলে বর্তমানে একদম জাতা পারফরমেন্স। সে কিছুতেই যেন বল সে একদম গ্রিপই করতে পারছে না ঠিকমতো। বাংলাদেশের ক্রিকেটের এই সমস্যাগুলো যতদিন না যাবে, আমার মনে হয় না যে বাংলাদেশ ক্রিকেট উন্নতি করবে। আফগানিস্তানের ক্রিকেট দেখেন, এই আফগানিস্তান কিন্তু যখন বাংলাদেশ দল টেস্ট খেলা শুরু করেছে তখন এই আফগানিস্তান ক্রিকেট কি তারা সেটাই জানতো না। তারা ক্রিকেট খেলা শুরু করেছে 10-12 বছর হবে। এই 10-12 বছরের মধ্যে দেখেন যে তারা কতটা উপরে চলে গেছে বাংলাদেশে থেকে, এবং তাদের কোনো সুযোগ সুবিধা নাই, তাদের নিজস্ব কোনো মাঠ নাই। তারা হচ্ছে ভারতে যেয়ে তারা অনুশীলন করে, তারপরে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে যেয়ে তারা অনুশীলন করে। তারপর দেখেন যে তাদের দলটা কত ভালো করছে এই টি-20 বিশ্বকাপে। এর একটাই কারণ হচ্ছে যে তাদের জেদ আছে, যে আমাদের ভালো খেলতে হবে, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। যার জন্য কিন্তু এই আফগানিস্তান এখন বেশ ভালো ক্রিকেট খেলছে।